এই ভিডিওটা একটু দেখুন। সোয়াবিন তেল 1 কেজি তেল 200 টাকা 250 টাকা, 1 কেজি তরকারি 80 টাকা 90 টাকা 100 টাকা। আমগো মতো মানুষে কিনা খাওয়ানোর উপযুক্ত চাইয়া চিন্তা 200টা তরকারি লইয়া যাই হইলে হয় না হইলে নাই, বুঝছো? দেখলেন তো সবাই, এবার একটু এই ভিডিওটা দেখুন। Actually, I'm looking for a job. এক্সপেক্টেড স্যালারি কত? So, চলতে হইলো তো অ্যাটলিস্ট 1 লাখ টাকার মতো আচ্ছা, লাগে। 6 ডিজিট। তো খুব বেশিও না আবার কমও না এই বাজারের জন্য। তো কেউ যদি চায় আমাকে হায়ার করতে পারে। Okay. I'm free now. 10 to 5 জব বা 4 জব আমার থেকে এক্সপেক্ট করলে এটা আবার মুশকিল হবে। এটাও বলে রাখা ভালো। আপনি যখন অফিসে যাবেন যেহেতু তখনই অফিস শুরু নাকি? হ্যাঁ, yes, kind of. ভিডিওটা দেখলেন তো, কি বুঝলেন? ছোটবেলায় একটা প্রবাদ পড়ছেন না, যে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এই হচ্ছে এর বাস্তব উদাহরণ, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। আমাদের সাবেক ক্রীড়া উপদেষ্টা, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি নাকি চাকরি খুঁজছেন, আর তার এক্সপেক্টেড ইনকাম 6 ডিজিট স্যালারি। তিনি বলতেছে যে 1 লাখের নিচে তো চলাই যায় না। আর বাংলাদেশে এমনও মানুষ আছে যারা 80 টাকার সবজি এবং 200-250 টাকার তেল কিনতে তাদের চোখের পানি বের হয়ে যায়। মানে জনগণের টাকা খাওয়া যে কি মজা, যে খাইছে সেই বুঝে। আপনি আমাদের সাবেক উপদেষ্টা সাহেবের আগের ছবিগুলো দেখেন আর বর্তমান ছবিগুলো দেখেন, তাইলেই বুঝবেন যে মানে জীবন কত সুন্দর, মানুষের টাকা খাওয়া যে কত মজার, এটা যে খাইছে সেই বুঝে রে ভাই। আর উনি যে 6 ডিজিট স্যালারি এক্সপেক্ট করতেছে, উনি যখন উপদেষ্টা ছিল তখন এমন কি করে গেছে বাংলাদেশের, যে একটা মাস্টার্স পাস ছেলে, সদ্য একটা মাস্টার্স পাস হওয়া ছেলে একটা এন্ট্রি লেভেল জবে ঢুকলে অন্তত 1 লাখ বাদ দেন 30,000 টাকায় পাক, এমন একটা সিস্টেম কি করে দিয়ে গেছে উনি, যে একটা মাস্টার পাস ছেলে যখন নতুন চাকরিতে জয়েন দিবে স্টার্টিং স্যালারি হবে 30,000 টাকা। এমনটা কি করছে কি উনি? এটা কি সম্ভব বাংলাদেশে? বেশি কিছু বললাম না, উনি শিক্ষিত মানুষ, বুঝের মানুষ। আমার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে কথা বলা উচিত, যেগুলো মানুষের কাছে দৃষ্টিকটু মনে হয় এই ধরনের কথা এড়িয়ে চলাই উচিত। ধন্যবাদ সবাইকে।